দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে সর্বধর্ম মিশন ফিরে পেল এই সংস্থার প্রকৃত কমিটি। সোমবার পুলিশের সহযোগিতায় প্রকৃতি কমিটি সর্বধর্ম মিশন ফিরে পেয়েছে। একটি বেআইনি কমিটি দীর্ঘ 7 বছর ধরে এই মিশন দখল করে রেখেছিল বলে জানিয়েছেন মিশনের সম্পাদক সত্যজিৎ রায়। তিনি সাংবাদিকদের বলেন, আদালতের রায় সর্বধর্ম মিশন আশ্রমের প্রধান কার্যালয়ের নতুন কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে 7 বছর পর পুরনো কমিটিকে বৈধ ঘোষণা করেছে। তার পরিপ্রেক্ষিতে পুরনো কমিটি এসে পুলিশের সহায়তা নিয়ে সর্বধর্ম মিশন আশ্রম দখল করে মিশনের পুরো কমিটির সদস্যরা পুলিশ নিয়ে মিশন দখল করেছে। আদালতে নতুন কমিটি কোনো ধরনের বৈধতা প্রমাণ করতে পারেনি, ফলে এলাকার পুরুষ মহিলা মিলে সর্বধর্ম মিশন জবরদখলমুক্ত করেছে বলে জানিয়েছেন মিশনের সম্পাদক সত্যজিৎ রায়। তিনি অভিযোগ করেন, রবিবার স্থানীয় থানার পুলিশ নতুন কমিটির সঙ্গে বসে কথা বলেছেন। তারা আজ একটা হুজ্জুতি করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ আদালতের রায় মোতাবেক পুরনো কমিটি হাতেই এই মিশন পরিচালনার সুযোগ করে দিয়েছে। একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে। বেদখল করার পরে দীর্ঘ আইনি লড়াই চলেছে। ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে, আমাদেরকে গালিগালাজ করত। তো এইটার থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত 26 জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে, সেটা আমাদের যে মেমোরেন্ডাম আছে, আমাদের যে সংবিধান আছে তা বিরোধী, এবং সমস্ত কাজকর্মই ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি এটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি। তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের। সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা মিশনে যাব। সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষা দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি আমরা যাব। আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে। ওরা চাইছিল একটা হুজ্জুতি করার, তো আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে কোনো রকম হুজ্জুতি আমরা শুনবো না, কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বধর্ম মিশনের সভাপতি রঞ্জিত কুমার দাস সহ কমিটির অন্যান্য সদস্যরা। সর্বধর্ম মিশন দেশ বিদেশে কাজ করে চলেছে। এই মিশনে একটা আলাদা সংবিধান রয়েছে। ধর্মে বিভেদ দূর করা, ধর্মের মধ্যে অনৈক্য দূর করার উদ্দেশ্য নিয়েই কাজ করছে এই মিশন। রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।